অ্যান্ড ওয়েলকাম টু প্রতিযোগিতা। তোমাদের সকলকে নতুন একটা ক্লাসে আবার স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি টপ 10 জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন নিয়ে আবারও চলে এসেছি। তো শুরু করা যাক। 1843 সালে প্রতিষ্ঠিত বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটির প্রথম সভাপতি কে ছিলেন? এটার অ্যান্সার হচ্ছে জর্জ থমসন। সরি, এটার অ্যান্সার হচ্ছে জর্জ থমসন। আহ, এইটা অনেকের ক্ষেত্রে গন্ডগোল হবে প্যারীচাঁদ মিত্রের সাথে, কিন্তু 1843 সালে যে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটিটা প্রতিষ্ঠা লাভ করেছিল, হ্যাঁ, তো সেটার প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ থমসন। আর মানে জর্জ থমসন অ্যালং উইথ দ্বারকানাথ টেগর, চন্দ্রমোহন ব্যানার্জি অ্যান্ড প্যারীচাঁদ মিত্র, সরি, প্রেমানন্দ মিত্র। প্রেমানন্দ। তো এই যে প্যারীচাঁদ মিত্র, উনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন না, হ্যাঁ, উনি হচ্ছেন সেক্রেটারি ছিলেন। প্যারীচাঁদ মিত্রটা খুব কমন ভাবে চোখে পড়বে, ইনি কিন্তু সেক্রেটারি ছিলেন, এটা মনে রেখো। আর নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। দীঘা গোপালপুর উপকূলে করিডোরের প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের সাথে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে? এটা হচ্ছে উড়িষ্যা। অ্যাকচুয়ালি এই যে প্রকল্পটা না, তো এইটা হচ্ছে ভারতমালা প্রজেক্টের সাথে যুক্ত আর কি। আর এই ভারতমালা প্রজেক্টটা হচ্ছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে সাথে, মানে সেই মিনিস্ট্রির আন্ডারে পড়ছে। এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। নেক্সট কোয়েশ্চেন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ বা আর্টিকেলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগের সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে 165। ঠিক এইরকমই আর্টিকেল 76 হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। তো আর্টিকেল 76 আমরা অ্যাটর্নি জেনারেল পাই। তো আর্টিকেল 76টাও তোমরা দেখে নিও, তাহলে এটার সাথে ওটা রিলেট করে পড়তে হবে। আর তোমরা তাহলে পড়তেও পারবে, কেননা এইভাবে তো পড়া যায় না, একটার সাথে একটা রিলেট তোমাকে করতেই হবে। তমলুকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মাতঙ্গিনী হাজরার মূর্তি। তিনি কোন আন্দোলন এবং কিংবদন্তি ব্যক্তি ছিলেন? কোন আন্দোলনের একজন কিংবদন্তি ব্যক্তি ছিলেন? উনি হচ্ছেন যে ভারত ছাড়ো আন্দোলনের একজন কিংবদন্তি ব্যক্তি ছিলেন। তো ভারত ছাড়ো আন্দোলনের কিংবদন্তি ব্যক্তি তো ছিলেনই, তো ওনাকে মানে মাতঙ্গিনী হাজরা, ওনাকে গান্ধী বুড়ি নামেও ডাকা হয়। গান্ধী বুড়ি, এটা আমরা লিখে দিচ্ছি। নেক্সট। সম্প্রতি ভারতের কোন রাজ্য রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর বা আচার্য করার বিল পাশ করেছেন? এটি হচ্ছে পশ্চিমবঙ্গ। রামবান জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিং জেলায় অবস্থিত, পশ্চিমবঙ্গের। আর যদি কোন রাজ্যে বলা হয় যে এই জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ হবে। আর পশ্চিমবঙ্গের দার্জিলিং এ অবস্থিত। ও, এটা ডবল হয়ে গেছে।
2024-25 24-25 থেকে এই কারণেই কোশ্চেন দেওয়া হলো কেননা রাজ্য বাজেট তো রিসেন্ট পাস হয়েছে, তো আগের রাজ্য বাজেটটাও তোমাদের একটুখানি দেখা প্রয়োজন আছে। তো পূর্বত বিকাশের জন্য এটার অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। এই যে বিখ্যাত বই হচ্ছে এই যে বইটা, দ্য ইকোনমি অফ ইন্ডিয়া ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু দ্য 21st সেঞ্চুরি, এনার মানে এটা লিখেছেন হচ্ছেন পি বালকৃষ্ণন। তো এইরকম যে বইগুলো না, এগুলো তোমরা মনে রাখবে, মানে এরকম যে বইগুলো সেগুলো কে লিখেছেন এগুলো নিশ্চয়ই তোমরা একটা চার্ট করে পড়েছো। এইরকম কোশ্চেন গুলো আসে প্রচুর, এই টপিকের ওপর কোশ্চেন তোমরা দেখতে পাবে। তোমরা জানাও যে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন কেমন চলছে, আর প্রিপারেশনে যদি আর কোনো কিছু প্রয়োজন হয়, যে কোনো টপিক তোমরা মনে হচ্ছে যে ডিসকাস করলে ভালো হতো, তো তোমরা কমেন্টে জানাও। অবশ্যই সেই ব্যাপারে এই দুদিনের মধ্যে হলেও আমি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আর প্রত্যেকটা কোশ্চেন এতদিনে অনেকগুলো এপিসোড হয়ে গেছে, তো এই প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে দেখলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব মানে দেখবে গুরুত্বপূর্ণ, আর দেখে গেলে হয়তো তোমাদের খুব মানে কমন পেয়েও যেতে পারো। কমন যোগ্য কিছু কোশ্চেনই করানো হয়েছে যেগুলো পরীক্ষায় কমন আসতে পারে, সেই রকমই কোশ্চেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, প্রত্যেকটা আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট, যেমন এই বাজেটের মধ্যে আরো কোশ্চেন করা যায়, তোমরা এই বাজেটটা ডিটেলে দেখে রাখবে এবং এইবারের বাজেটটাও দেখে রাখবে। প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মন দিয়ে পড়ো, আশা করি খুব ভালো হবে। শুধুমাত্র জিকে নয়, গ্রুপ সি তে ইংলিশটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম ভাবে ম্যাথসটাও খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা ইংলিশ ম্যাথ দুটোই খুব ভালো করে করার চেষ্টা করো, কেননা একটা পরীক্ষায় চান্স পেতে গেলে শুধুমাত্র একটা সাবজেক্টের উপর গুরুত্ব দিলেই তো হয় না, প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্ব থাকে। আর অনেকে মনে করে যে জিকে শুধুমাত্র জিকে পড়েই হয়ে যাবে, এমনটাও নয়। আবার জিকে না পড়লেও যে হবে না সেটা না, অনেকে ভাবে শুধু ম্যাথ আর ইংলিশেই হয়ে যাবে, সেটা নয়। জিকে খুব গুরুত্বপূর্ণ, সিলেকশনটা কিন্তু জিকের মাধ্যমেই হবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, আবার কালকে দেখা হবে। থ্যাংক ইউ।